আমার মেয়েরা তাদের বাবাকে পেয়ে তো চরম খুশি। এতদিন বাদে তাদের বাবা বাংলাদেশ থেকে এসেছে, আর আসার সময় বাংলাদেশ থেকে এত এত গিফট নিয়ে এসেছে। সেজা সিয়ারার মামা মামি ছোট চাচু সবাই মিলে কত কত গিফট পাঠিয়েছে, সেগুলো খুলতে তাদের আনন্দের সীমা নেই। তাছাড়া গিফট পেতে কারই না ভালো লাগে বলেন। আর আমার জন্য কি কি এসেছে বাংলাদেশ থেকে সেগুলো তো আপনাদের সাথে কিছু কিছু দেখিয়েছি, তবে এখন দেখাবো হচ্ছে আসল রসদ। আমার মা আমার জন্য বেশ কিছু রান্না করে পাঠিয়েছে। আমি আমার মায়ের হাতের চালের রুটি আর ভুড়ি রান্না খুব বেশি পছন্দ করি। বাংলাদেশে যে ভুড়িটা পাওয়া যায়, মানে আছে না ফেস্কো ভুড়ির নাড়ি পর্দা চর্বি সব কিছু মিক্স, যেটা সেই ভুড়ি কিন্তু ইংল্যান্ডে পাওয়া যায় না। যদিও সেজার পাপা আসার আগে আমি ভুড়ি রান্না করে রেখেছিলাম, যেটা এখান থেকে কেনা। তো ওই ভুড়ির আসলে তেমন স্বাদ হয় না, যার জন্য বাংলাদেশ থেকে আম্মু যে নিজ হাতে রান্না করে ভুড়িটা পাঠিয়েছে সেটা এবার আমি জাল করে খাবো। আমি যে রান্নাটা করে রেখেছি সেটা রেখে দিয়েছি, এখন আমাদের সবাই মিলে এটাই খাওয়ার পালা। আসলে এই রান্নাগুলো এত মজা কেন হয় জানেন? কারণ এর মধ্যে ভালোবাসা থাকে, মায়ের ভালোবাসা। সেই সুদূর বাংলাদেশ থেকে লন্ডনে হাজার হাজার মাইল দূর পথ পাড়ি দিয়ে এই ভালোবাসাগুলো এসেছে আমার কাছে। আলহামদুলিল্লাহ, বাবা মা যতদিন আসলে বেঁচে আছে ততদিনই এই আদরগুলো পাওয়া যায়। বাবা মা চেষ্টা করে কোনো না কোনোভাবে যদি সন্তানের মুখে একনলা খাবার তুলে দেওয়া যায়। আম্মু তো আমাকে বারবার ফোন করে বলে সবসময়, আজকে কি রান্না করেছিস, আজকে কি খাবি, কি করবি। তো দেখা যাচ্ছে কর্মব্যস্ততায় কোনোদিন যদি রান্না করতে না পারি, বাইরে খাই, বা কোনো বেলায় হয়তো খাওয়ার সময়ই পাইনি, পরের বেলায় খাবো, এটা শুনলে আম্মু খুব মন খারাপ করে। তো আম্মু বারবার আমাকে জিজ্ঞাসা করছিল আম্মু যা যা খাবার পাঠিয়েছে সেগুলো খেয়েছি কিনা। বেশ অনেক দিনই ফ্রিজে রেখে সেই খাবারগুলো আমি টুকটুক টুকটুক করে খেতে পারবো। ভুড়িটা আমি আলাদা করে একটু বাগার দিয়ে নিলাম আর একটু মজা হওয়ার জন্য। আর এই যে চালের রুটিগুলো দেখছেন না, চালের গুঁড়া দিয়ে যে রুটিটা বানাই, এই রুটিটা আমি অত ভালো বানাতে পারি না, আমার হাতের সমস্যার কারণে রুটি বেলতে কষ্ট হয়। তা আম্মু অনেকগুলো রুটি আমাকে এভাবে বানিয়ে পাঠিয়ে দিয়েছে। এই রুটিগুলো এখন জাস্ট আমি একটু ওভেনে গরম করে নিলেই কিন্তু বেশ আবার সুন্দর সফট হয়ে যাবে। চালের রুটি আর ভুড়ি একসাথে দিয়ে খেতে আমার যে কি মজা লাগে, আর মায়ের হাতের রান্না হলে তো সেটা তুলনাই নেই, তাই না? তো খাবার দাবারগুলো এদিকে গরম হতে থাক, আর বাংলাদেশ থেকে বাচ্চাদের জন্য কি কি গিফট এসেছে সেগুলো চলেন তাহলে দেখে নিই। কি পাইছো তুমি গিফট? এই উনো কার্ড? এগুলো উনো কার্ড না, অনেক জিনিস পাইছি আমি। এটা কে দিছে? এটা আমার মামা দিয়েছে, পেন্সিল কেস, এই যে এর পড়ে গেছে মনে হয়। মামা গিফট পাঠাইছে? হ্যাঁ। তাহলে মামা আর মামিকে থ্যাঙ্কস দিয়ে দাও। থ্যাংক ইউ মামা আর মামি। তাই এই যে এটা মনে হয় চাচু দিয়েছে। এবার দেখাবো সেজা সিয়ারা বাংলাদেশ থেকে কি কি গিফট পাইলো। ওর চাচু এই যে এরকম অ্যারাবিক শেখার জন্য অ্যারাবিক কার্ড এগুলো পাঠাইছে। তারপরে ও উনো চাইছিল, উনো পাঠাইছে 2টা, আর হচ্ছে বই পাঠাইছে চাচু। আর মামা দিছে হচ্ছে পেন্সিল বক্স একটা। আর মামি কি দিছে দেখাও। ও দেখি, ছোটটা কখন থেকে এটা পড়ার জন্য খুব ইয়ে করছে। মামি হচ্ছে ওদের 2 বোনকে ম্যাচিং ম্যাচিং ড্রেস পাঠাইছে, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। ট্যাগ না খুলেই পড়তেছে। মামি তো সাইজও ভালোই বুঝছে। হ্যাঁ এই তো ঠিকই আছে, আমরা ভাবছিলাম যে বড় হবে। বড় হবে না ঠিক আছে, এগুলো এরকম পড়ে। অনেক বড় হবে, তার হচ্ছে না ও লম্বা আছে, গায়ে মাংস নাই কিন্তু একটু লম্বা আছে। একদম পারফেক্ট তো। ওরে বাবা, নাচটা দিতেছে কি দেখো। আর সেজা সিয়ারের বাবা নিয়ে আসছে হচ্ছে সায়েন্টিফিক বই। হ্যাঁ গল্প, ম্যাথ আর হচ্ছে I don't understand this math equation. তোমার বাবা শিখাই দিবে টন্টরি। আস্তে শিখবা। এই যে তোমার কোশ্চেন করছিলাম একদিন যে সোলার সিস্টেম, সূর্য, পৃথিবী কিভাবে ঘোরে, এই যে এটা। হ্যাঁ, সো এই যে এগুলো পড়লে তুমি এটা বুঝবা। তাহলে তো ভালো বই নিয়ে এসে দিছে তোমার বাবা। this is called revolution.
এই যে বৃষ্টি কিভাবে সৃষ্টি হয়, The water cycle. ওয়াটার সাইকেল। নতুন ক্লাসে The thing of rain that I know currently, actually, so I think this is correct. When the clouds become like dark, that means rain is coming. That's what I think now. আরেকজন মাঝখান থেকে নতুন জামাটা আরেকটা জামার উপরে পড়ছে, পরে সে যা বলতেছে সে তার নকল করতেছে। হ্যাঁ, Oh yeah. সোলার সিস্টেম। তুমি এই বই পড়ো, এই যে চাচু দিছে এটা পড়ো না, ওই যে এটা পড়ো, এটা তোমার। ফক্সের গল্প, এই যে ফক্সের গল্প চাচু দিছে, এটা নাও। ফক্স। হ্যাঁ, ওয়াও। Now don't touch mom. থ্যাংক ইউ, থ্যাংক ইউ সাসা, সাসা। ড্রেসটা যে পরছো মামিকে থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ মামি। ওকে, এই যে চাচা, সুমনকেও চাচা বলে, চাচা। যাক, বাচ্চাদের অনেক গিফট আসছে। ওর বাবার তো আসলে বেশি ওয়েট ছিল না, তো অন্য জিনিসপত্র বেশি নিয়ে আসছে, আর বাচ্চাদের জন্য টুকটাক জিনিস নিয়ে আসছে, কারণ সবই আসছে। কিছুদিন আগে তো আমরাই ঘুরে আসলাম বাংলাদেশ থেকে। Numerator and denominator. হ্যাঁ বাবা, Numerator and denominator. পাপা তুমি খুশি হয়েছো? হ্যাঁ লুক বাবা। This looks like this page. You see this page right here? It looks like one of my math tests, which are literally impossible. ওকে, তো তোমার পাপাকে এতদিন পরে পেয়ে কি হলো, মন খুশি? তো যাও একটা বিগ হাগি দাও। Thank you. পাপা, হ্যাঁ পাপা লুক, ওরে হ্যাঁ পাপা। Now I'm কিউরিসিটির ঝুড়ি এটা। ফক্স, হ্যাঁ পাপা। ওরে বাবা, ওরে বাবা রে, পাখি। আমি সেলিস বাটা এগুলা এটা একটু শিখেছি ওমর হানা থেকে। এই প্যারেন্টস system. কোনো প্যারেন্টস সাথে ওয়াচ করলে I recommend ওমর হানা for your kids. হ্যাঁ ওরা ইসলামিক ইয়ে শেখায় কার্টুনটাতে। হ্যাঁ, আমি সেলিস বাটা একটু শিখেছি ওমর হানা থেকে। সো কোনো প্যারেন্টস with kids থাকলে any parents who have kids who's watching this video, I recommend Omar and Hannah. They like teach Islamic things. আমার জন্য কিন্তু বেশ কিছু গিফট এসেছে, মানে আপনাদের ভাইয়া নিয়ে এসেছে, তো সেটা আর আজকে দেখালাম না। আরও অনেক জিনিসই আসলে বাংলাদেশ থেকে টুকটাক এসেছে, সব কিছু তো আর আসলে ভিডিও করা হয় না। যাই হোক, বাচ্চাদের গিফটগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর এবার আমাদের খাবার দাবার পালা। আমার নিজের রান্না রেখে এবার আম্মুর পাঠানো রান্নাগুলো দিয়েই আজকে আমরা আয়েশ করে খাবো, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য।